কি? ওয়াও, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। এই তোমার না চাকরির ইন্টারভিউ ছিল? চাকরির কি খবর? ইন্টারভিউটা হয়ে গেছে, চাকরিটা হয়ে যেতে পারে। আর যদি চাকরিটা হয়ে যায় আমার বেতন প্রায় 60,000 টাকা হবে। কি বলো, 60,000 টাকা? খুব ভালো, খুব ভালো। হ্যালো, আসছি আমি, এখন আসছি। আমার এক্ষুনি 2 প্যাকেট বি পজিটিভ ব্লাড লাগবে। তোর ভাবি হসপিটালে ভর্তি, ওর ব্লাড ক্যান্সার। বাবা, কারো কাছে কি পাওয়া গেল? না 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 তো বাবা। আপনি আরো একবার ট্রাই করেন। শফিকুল ভাই, আমার ইমার্জেন্সি 2 প্যাকেট বি পজিটিভ ব্লাড লাগবে। আমার ওয়াইফ ওটিতে আছে, একটু দেখেন না ভাই প্লিজ। ইব্রাহিম ভাই, আমার মেয়ে হসপিটালে ভর্তি আছে, বি পজিটিভ ব্লাড লাগবে, একটু দেখেন না ভাই। সরি, সি ইজ নো মোর। আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। ডক্টর, ডক্টর। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে বেস্ট নসিব করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে বেহেশত নসিব দান করুক। মতি খুব ভালো ছেলে, আমাদের মেয়েকে খুব ভালোবাসতো। এখন মতির কি হবে? আচ্ছা শাবনূরের মা, যদি মূর্তির সঙ্গে আমাদের ছোট মেয়ে শাবনূরের বিয়েটা দিই তাহলে কেমন হবে? তুমি ঠিক বলেছো, আমাদের জামাই আমাদের কাছেই থেকে যেত, আর আমাদের বড় মেয়ে শাবনূরের মতোই শ্রাবণীকেও ভালোবাসতো। সত্যি তুমি খুব ভালো কথাই বলেছো। জিজু, খাবারটা খেয়ে নেন, আপনি ভেঙে পড়বেন না। ছোট গিন্নি, আমি শাবনূরকে ছাড়া কি করে খাবো, তুমিই বলো। কেমন আছে তুমি? হ্যাঁ ভালো। আচ্ছা, তোমার চাকরির কথাটা জিজ্ঞেস করা হলো না, কি খবর? চাকরি হয়ে গেছিল, বাবা করতে দিল না। ঘুম থেকে উঠেও টেলিং, ঘুমানোর আগেও টেলিং। ভালোই তো, চাকরিটা জয়েন করে ফেলো। আমি যদি এখন আর্মিতে জয়েন করি তোমাকে বিয়ে করতে 5 বছর লাগবে, আর আমি তোমাকে বিয়ে না করে আর্মিতে তো জয়েন করব না। বিয়ে করার জন্য এক্ষুনি এত উতলাহার কি আছে? আগে মন দিয়ে চাকরিটা করো, তারপর না হয় আমাকে বিয়ে করো। না, আগে তোমাকে বিয়ে করব, তারপরে চাকরি।
আপনাদের কথা তো আমি ফেলতে পারবো না, কিন্তু আমি চিন্তা করছি শ্রাবণীর কথা। শ্রাবণীর পুরো ভবিষ্যৎ পড়ে আছে, ওর একটা ইচ্ছা অনিচ্ছা আছে। ও যদি মনে মনে একটু বিন্দুমাত্র কষ্ট নিয়ে এই বিয়েতে রাজি হয়, আমি কিন্তু ওর কাছে সারা জীবন ছোট হয়ে থাকবো। বাবা ওই নিয়ে ভেবো না, ব্যাপারটা আমি দেখছি। শ্রাবণী, আমরা তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, তাও আবার আমাদের নিজেদের মধ্যে। আমাদের নিজেদের মধ্যে? কার সাথে বাবা? কেন রে মা, আমাদের জামাইয়ের সঙ্গে? কিসব বকছো মা? জিজুকে আমার নিজের বড় ভাইয়ের মতন দেখি। বোন মারা যাওয়ার একটা মাসও হয়নি, এর মধ্যে কি শুরু করলে মা? মা তা না মা, বিয়ের সিদ্ধান্ত এখনই নিতে হবে। এই ব্যাপারে আমরা পাকা কথা দিয়ে ফেলেছি। দেখো মা, জীবনটা আমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করা উচিত ছিল আমার কোনো মতামত আছে কিনা। আমারও তো আমার জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকতে পারে। আমার পছন্দ আছে। পছন্দ আছে মানে? কে সেটা? পাশের বাড়ির শাহানুরের ছেলে আশা। আশা? সে তো সবে পাস করেছে, এখনো তো কিছু করে না। যে যাই হোক, তাকে আমরা মেনে নিতে পারবো না। এই বিয়ের সিদ্ধান্ত তোমার জন্য না, আমাদের কথা ভেবে সিদ্ধান্ত নাও। শোনো, কিছু সিদ্ধান্ত বয়স্কদের সাথেও নিতে হয়। তোমার সিদ্ধান্তের ওপর আমাদের জীবন নির্ভর করে। স্বার্থপরের মতো নিজের কথা না ভেবে আমাদের কথাটাও ভাবো। এই বুড়ো বয়সে কোথায় যাবো আমরা? তুমি পাগলের মতন কাঁদছো কেন? একটু সমস্যা হয়েছে, কাঁদলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? আর বিয়ে দেবে বলেছি, বিয়ে তো দিইনি। আমি খুব ভালো করেই জানি আমার বাবা মা কেমন। যেহেতু একবার বলেছে বিয়ে দেবে, মানে বিয়ে দিয়েই ছাড়বে। আরে কাঁদাকাটি করে তো কোনো লাভ হবে না। তার চাইতে ভালো আমরা একটা সমাধানের কথা চিন্তা করি। আমি আমার বাবার সাথে কথা বলি, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবে। আমার মনে হয় এখান থেকে একটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর তোকে কষ্ট করে বলতে হবে না, আমি জানি তুই কি বলবি। শ্রাবণীকে তুমি ভালোবাসো না? হবে না। শ্রাবণীর বাবা আমার কাছে এসেছিল, তুমি নাকি ওর মেয়েকে তুমি বিয়ে করতে চাও। এইসব বাদ দাও, আমার স্বপ্ন তুমি আর্মিতে জয়েন করো। আমার স্বপ্ন যদি তুমি পূরণ করো, তাহলে তোমার যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। তোমার মা যখন মারা যায় তখন তুমি খুব ছোট ছিলে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি। আমি তোমার বাপ, মায়ের মতন মানুষ করেছি। আমার স্বপ্ন তুমি আর্মি বড় অফিসার হবা। এই বাপের ইচ্ছাটা তুমি পূরণ করবা না? কি রে, কি নিয়ে ভাবছিস? কি নিয়ে ভাববো? কিছু নিয়ে ভাবছি না। যাই ভাবিস না কেন, আগামী শুক্রবারে তোর বিয়ে। যদি তুই বিয়ে না করিস, শুক্রবারের আগেই আমার মরা মুখ দেখবি। আচ্ছা মা, এই সময় একটা মেয়েকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছ? আচ্ছা মা, এই সময় একটা মেয়েকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছ, তোমাদের কি বুকে একবারও বাঁধেনি? আমার বিবেক ঠিকই আছে, শুধু তোর বিবেক নেই। চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাওয়া তো কোনো সমাধান না, পালিয়ে গেলে আরো সমস্যা বাড়বে। হ্যাঁ আমি জানি, আবেগের বশে পালিয়ে যাই। কষ্টটা হয়তো দুই পরিবারে, সেটা তো আমরা কখনোই ভাবি না। তাহলে এখন উপায়? আমার মনে হয় সবার সাথে এই বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত। আমি না হয় রাজি হলাম, কিন্তু তুমি, তোমার কি হবে? তোমার শূন্যতা অনুভব করে সারাটা জীবন বাবা মা দেখেন, এই বিয়েতে রাজি হয়েছি শুধু আপনাদের দুজনের সম্মান রাখ। কিন্তু আপনারা চিন্তা করেননি এই বিয়েটা হলে 3টে জীবন নষ্ট হয়ে যাবে।
বাবা, কারণ আমি জানি শ্রাবণী একটা ছেলেকে খুব ভালোবাসে। এখন যদি আমার সাথেই শ্রাবণীর বিয়েটা হয়, কখনো পারবে শ্রাবণী আমাকে স্বামী হিসাবে মেনে নিতে? আবার দেখেন ওই ছেলেটার কি হবে, যেই ছেলেটা শ্রাবণীকে পাগলের মতো ভালোবাসে। আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করে গিন্নি গিন্নি করি, কিন্তু আমি তো শ্রাবণীকে ছোট বোনের মতো দেখি। আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না। আসলে এত কিছুর পর তুমি এখন এই কথা বলছো? বাবা, আমি আপনাদের অনুমতি না নিয়ে আরেকটা কাজ করেছি, আমাকে 2টা মিনিট সময় দেন। ভাই, আমি সারাটা জীবন নিজের ইচ্ছার উপরেই চাপ দিয়েছি। ও আর মনের ইচ্ছা আমি বুঝতে পারিনি। আমার ছেলেটা আপনার মেয়েকে খুব ভালোবাসে, যদি ওকে না পাই কিন্তু ছেলেটা মরে যাবে। আপনি যদি দয়া করে আপনার মেয়ের সাথে আমার ছেলের সঙ্গে বিয়ে দেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কাজী সাহেব, এদের বিয়ে পড়ান? চাচা, ও শার্ট প্যান্ট পরে বিয়ে করবে নাকি? রাখ তো শার্ট প্যান্ট, এখন পাঞ্জাবি কোথায় পাবে? এই শার্ট প্যান্ট দিয়েই আজকে বিয়ে হবে। এসো এসো বাবা, বাবা আসো এসো।